হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আজকে আমি আমার ফ্যামিলির সাথে যাচ্ছি প্রেতকথার ঠাকুরটা দেখতে, যেটা এবার কালী পুজোতে প্রেতকথার প্যান্ডেল ভিজিট করাটা যেন একটা ট্রেন্ড হয়ে উঠছে। যাকেই দেখছি সেই চলছে মুখ তুলে প্রেতকথার প্যান্ডেল দেখবো, ওখানকার পুজো দেখবো। তো আমরাও না গিয়ে পারলাম না। গিয়ে দেখি সে বাবা কি মারাত্মক ভিড়। এখানে আমাদের লাইনে দাঁড়িয়ে করছিল ভয়। কিন্তু হ্যাঁ, এদের এখানে একটা কথা না বললেই নয়, এদের যারা লাইন মেনটেন করছিল খুবই ভালোভাবে এরা লাইন মেনটেন করেছে। মানে তোমাকে কোনো জায়গায় 5 মিনিটের বেশি দাঁড়াতে হবে না, এরা খুবই ফাস্ট লাইন ছেড়েছে। মানে তোমাকে দাঁড়াতেই হচ্ছে না, লাইন কিন্তু যথেষ্ট ভালোভাবে এগোচ্ছে। কারণ তেমনি ভিড়ও হয়েছিল না, কতক্ষণ লাইন করে রাখবে, মারাত্মক ভিড় হয়ে গেছিলো। তো আমরা যখন প্যান্ডেলে ঢুকি তখন দেখছি যে একজন এই যে মহিলা, তিনি বসে মাথা ঘুরিয়েই যাচ্ছেন। আর হুটহাট করে মানে একটু ভয় আরও লাগছিল, কারণ হচ্ছে কি সবাই বলছে যে ঘাড়ের উপর চলে আসছে, কিন্তু মোটেও ব্যাপারটা ওরকম না, ঠিক আছে? কেউ ওরকম ঘাড়ের উপর এসে কিন্তু চিৎকার ফিৎকার করছে না, লোকে যথেষ্ট মানে ভদ্রভাবেই ভয় দেখাচ্ছে। এখানকার মেন অ্যাট্রাকশনই ছিল এখানকার সাউন্ড এফেক্টটা। মানে এমন জোরে সাউন্ড এফেক্ট, মানে এমন সাউন্ড এফেক্ট দিয়েছে আর এমন সাউন্ড বাজছে, সে তো আলাদাই। আর লাইট এফেক্টটা এখানকার মানে সেই মানে ভালো কাজ করেছে, কারণ এমন লাইট চোখে পড়ছে সে তুমি এমনিই চোখে দেখতে পারবে না, অন্ধ হয়ে যাবে। ওই টাইমে সাইড থেকে কেউ না কেউ বেরিয়ে আসছে, মানে তোমার চোখে চোখে চোখ দিয়ে যাচ্ছে, এমন টাইমে পাশে কেউ চলে এলো। কিন্তু ওভারঅল যদি বলি, আমার কিন্তু এই পুজোটা যথেষ্ট ভালোই লেগেছে, যথেষ্ট ভালো। কারণ লাইন মেনটেন করা, ঠাকুরটা এত সুন্দর। পরের দিকে আমি ভিডিওতে দেখিয়েছি, লাস্টে আছে, ঠাকুরটা এত সুন্দর, মানে অসাধারণ ঠাকুরটা দেখতে, খুব সুন্দর। আর এইরকম লাইনে যখন আমি এগোচ্ছি, পরের দিকে আমাকে দুটো ভূত ধরেছিল। সে সিকিউরিটি গার্ড আমাকে দেখে বলছে ভূতগুলোকে যে হ্যাঁ হ্যাঁ ধর ওকে ধর। ওটা আমি আর ভিডিও করতে পারিনি। তো সে আমার পিছনেই পড়েছে, সে ফলো করেই যাচ্ছে ভূত আমাকে। তো আমি বলছি যে হ্যাঁ ঠিক। আমি ওকে প্রথমে বললাম, কিন্তু তার হলো না। শেষ পর্যন্ত আমাকে বাধ্য হয়ে বলতে হয়েছে যে এই, আমি কিন্তু প্রেতকথা সাবস্ক্রাইব করি। ও তাতেও পাত্তা দিল না, এবং ও সে আমার মুখের সামনেই দাঁড়িয়ে রইলো। তাকে দেখে আরেকটা ভূতও চলে এলো। দিয়ে আমি শেষ পর্যন্ত কী আর করবো ভেবে আমি তাদেরকে বললাম চলো তোমাদের সাথে সেলফি নিই। দিয়ে ভূতদের সাথে সেলফি নিয়েছি, যেটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, এই যে এরকম পিছনে মরা ঝুলছিল, সামথিং হাত ফাত দেখা, কাটা হাত কাটা পা, অনেক কিছুই ছিল। কাটা হাতটাকে দেখে আমি থিং বলে চিৎকারও করেছিলাম, ওটা একটা ওয়েব সিরিজের ক্যারেক্টার। তারপরে এই প্যান্ডেলটা আমাদের ভূতেদের সাথে দেখা